আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আদা চাষ প্রকল্প। তো আমি আদা বস্তায় রোপণ করছি আর কি। এই যে দেখতে পাচ্ছেন গাইস, বস্তায় আদা চাষ প্রকল্প। আমার এখানে 200+ বস্তা আছে আর কি। আমি আদা রোপণ করছি আর কি। এই যে গাইস দেখতে পাচ্ছেন আমার আদাগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠছে, কত সুন্দর সবুজ। দেখেন গাইস, দেখতে পাচ্ছেন, দেখেন। আমি আদাগুলোকে অনেক সারিবদ্ধভাবে রেখে দিয়েছি, সোজাসুজিভাবে রেখে দিয়েছি আর কি। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে গাইস। আদাগুলো আর কি দেখেন কত সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠছে আর কি। আমি গাইস এখানে 200 বস্তায় আদা রোপণ করছি। ইনশাল্লাহ কাঙ্ক্ষিত ফলন যদি এবার পেই, তাহলে সামনের বছরে আমি 1000 বস্তায় আদা রোপণ করব। এই যে গাইস দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া ধরছি আর কি। উপরে ঝাংলা ছিল, ওই ঝাংলায় মিষ্টি কুমড়া ধরছে। এই যে দেখেন গাইস, অনেক কয়টা খাচ্ছি আর কি মিষ্টি কুমড়া আর কি। তো গাইস আমি ইনশাল্লাহ যদি কাঙ্ক্ষিত ফলন পাই, সামনের বছর 1000 বস্তায় আদা রোপণ করার পরিকল্পনা নিয়েছি। তো ইনশাল্লাহ দেখুন কিভাবে, কত চমৎকারভাবে আদার গাছগুলো কত সুন্দর সবুজ। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় অনেক ভালো ফলন আমি পাবো আর কি। এই যে দেখেন গাইস, কত সুন্দরভাবে আদার গাছগুলো বেড়ে উঠছে। এই যে দেখেন, আমি রাসায়নিক কোনো কীটনাশক এখানে দেই নেই তেমন, অল্প কিছু টিএসপি পটাশ দ্বারা খালি আদাটা রোপণ করছি আর কি। তো এখন পর্যন্ত আমার এই আদাতে কোনো আগাছা মানে রোগবালাই তেমন নাই বললেই চলে। এই যে গাইস দেখেন, দেখেন কোনো পোকা পচারি এই ধরনের কোনো রোগবালাই বর্তমানে এখনও পাইনি আর কি। তো ইনশাল্লাহ কাঙ্ক্ষিত ফলন যদি পাই, সামনের বছর আদা চাষে আরও আমি উৎফুল্ল হব আর কি। আপনারা আমার এই আদা চাষে দোয়া করবেন, আমি যেন কাঙ্ক্ষিত ফলন একটা পাই আর কি। তো গাইস দেখেন কি সুন্দর আদার গাছ, ওপরে ঝাংলা। এই যে দেখেন আদার গাছগুলো সুন্দরভাবে রেখে দেওয়া আছে, ওপরে ঝাংলা আছে, ওপরে ঝাংলায় মিষ্টি কুমড়ার গাছ রোপণ করা আছে আর কি। হ্যাঁ, এই যে গাইজ দেখতে পাচ্ছেন গাছায় কি সুন্দর শশা ধরছে গাইজ। দেখেন অনেক কয়টা শশা গাছি আর কি ফ্রি শশা একবারে দেখতে গেলে গাইজ। আপনারা দোয়া করবেন আর কি। এই যে আমি সুন্দরভাবে একটা সেলফি নিলাম গাইজ।